সালামু আলাইকুম, আমি সাইমা কাজী। আমার প্রশ্নটা হলো, ইসলামে কোনো মহিলা নবী নেই কেন? বোন, আপনি প্রশ্ন করলেন কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই। কোরআন পরিষ্কারভাবে বলেছে যে পুরুষ হলো তার পরিবারের নেতা। তাহলে পরিবারের নেতায় যখন পুরুষ, তাহলে একজন নারী কিভাবে সমাজের সব মানুষকে নেতৃত্ব দেবে? এবারে দ্বিতীয় অংশে আসি। একজন নবী জামাতের নামাজের সময় সাধারণত ইমামতি করেন। আর আমি আগেও বলেছিলাম যে নামাজের বিভিন্ন ভঙ্গি, যেমন কায়াম, রুকু, সেজদা, দাঁড়ানো, মাথা নোয়ানো আর উপর হয়ে সেজদা, যদি এগুলো মহিলা নবী করতেন তাহলে পেছনে যারা নামাজ পড়বে তাদের অসুবিধা হতো। আর এছাড়াও দেখবেন যে নবীজি সাধারণ মানুষের সাথে প্রায় প্রতিদিনই দেখা করতেন। কোন মহিলা নবী থাকলে ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না। যদি কোনো মহিলা নবী হতেন আর তিনি অন্তঃসত্ত্বা হন, সে সময় তিনি বেশ কয়েক মাসের জন্য তার দায়িত্বগুলো পালন করতে পারবেন না। যদি তার সন্তান থাকে তাহলে তার জন্য একই সাথে নবী ও মায়ের দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে। একজন পুরুষই ভালোভাবে নবীর দায়িত্ব পালন করতে পারবেন। আশা করি উত্তরটা